কি বলো? কালকে আমার জন্মদিন, তোমার আর তানের নেমন্তন্ন। ও মা, তাই নাকি? হ্যাঁ, আসবে তো তোমরা? তুমি বলছো আর আসবো না, এটা কখনো হয় বলো? তানকে কিন্তু নিয়ে আসবে। আচ্ছা, তানকে নিয়েই আসবো। শোনো রাখি, ওই যে খাবারগুলো পাঠিয়েছি ওগুলো খেয়েছো তো? এখনো খাইনি, রাতে খাবো, পেট পুড়ে খাবো। আচ্ছা, পেট পুড়ে খেও। আচ্ছা, তাহলে এখন রাখছি। এইটুকুটুকু ছেলে মেয়ে কিভাবে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে। বিধাতা বোধহয় সবাইকে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। কে? এত রাতে কে এসেছে? কে? করলেন এত রাতে? এত রাতেও ড্রিঙ্ক করে এসেছে? তুমি কেন এসেছো এখানে? চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও তুমি এখান থেকে। সুকল্যাণ, চলে যাও। বেইজ্জত করে দেব তোমাকে সারা পৃথিবীর সামনে। তোমার জীবন শেষ করে দেব, বদনাম করে দেব তোমাকে। তুমি যে সব্যসাচীকে আগে বিয়ে করেছিলে সেটা কোর্টে প্রমাণ করে দেব। তোমার সাজা হবে, সব্যসাচীর সাজা হবে। তুমি ঠকিয়েছো আমাকে, আমি তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেব না। না, আমি কিছুতেই হারবো না। এর শেষ দেখে ছাড়বো আমি। রাখির জন্মদিন হয়ে গেলে আমি সব্যসাচী বাবুর সাথে দেখা করব। হ্যালো। ও হ্যাঁ, ওকে। বাট আমার কাছে তো রাখি বন্ধনের কোনো ছবি নেই। রাইট, আমি বন্ধনকে একবার দেখেছি ঠিকই, কিন্তু আই ডাউট ও যদি আমার মুখোমুখি এসে দাঁড়ায় তাহলে আমি ওকে চিনতে পারবো না। আমরা তো ইউএসএ থেকে এসেছি ওদের খুঁজে বের করবার জন্য। আরে বাবা, একটা কথা কেন বুঝতে পারছেন না যে ছবি ছাড়া আমি মিসিং ডায়েরিটাই বা কি করে করব? রাখি বন্ধনকে যদি লোক খোঁজে তার জন্য তো একটা ছবি দরকার। হ্যাঁ, ওকে, আমি ট্রাই করছি, আমি দেখছি কি করে একটা ছবি জোগাড় করা যায়। ওকে, ইয়া, বাই। রাখি বন্ধনের ছবি উত্তরার কাছে নেই। উত্তরাও তো ওদের দেখেনি যে আইডেন্টিফাই করবে, তাহলে কার কাছ থেকে আমি ছবি পেতে পারি? রাইট,
ওদের জেঠিমা। আরে কে রে বাবা এখন এলো? হ্যাঁ, আরে আয় বাচ্চু মিমি, মদনা, এমনি দরজাটা খোল না, কেউ কি একজন। আশ্চর্য তো, তো অলস হয়ে গেছে বাড়ির মধ্যে বসে বসে থেকে। আরে দরজা খোলা লোক নেই নাকি? হ্যাঁ, আরে আয় মিমি, আরে তোর বাবাকে আমার বেড প্যান্টটাও তো দিতে হবে। গেলি তোরা কোথায় সব? নিঘাত ওই ঠিক ঝিটা এসেছে। আহা, বলি তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, একদিন আসছো না, এভাবে কামাই করছো কেন তুমি? হ্যাঁ, এই বন্ধনটা চলে যাওয়ার পর থেকে তোমার খাটনিটা বেড়ে গেল কত। পাগল হয়ে যাচ্ছি আমি। আশ্চর্য, কোনো ছিঁড়ি ছাড়া নেই কাজের একেবারে। দাঁড়াও যাচ্ছি। সব মায়না কাক গাদা। কামাই আশ্চর্য, সমস্ত কাজ নিজেদের করতে। যা বাসন মেজে ঘরটা মুছে নাও, এবার কামাই করলে কিন্তু আমি মাইনে কাটবো বলে দিলাম। আমি আপনার ঠিকে ঝি নই। কে? আমি দময়ন্তী। আপনি আবার এসেছেন আমার বাড়ি? আরে এই তো দেখছি নেড়ে কুট্টার লেজ, যার কিছুতেই সোজা হয় না। আপনাকে আমি এতবার করে বারণ করলাম যে আপনি আমার বাড়িতে আসবেন না, আবার কেন এসেছেন এখানে আপনি? আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনার কোনো অনুরোধ আমি শুনতে পাচ্ছি না। আপনাকে আমি চিনি খুব ভালো করে, আপনি খুব শিয়ানা মহিলা, জানেন তো। এসেছেন আপনি টাকার লোভে। ওই যে কি সব বলছেন না, আমেরিকা থেকে এসেছেন। আমি অত দূরের জায়গা চিনি না। আমার দৌড় শিয়াখানা বাঁশবাড়িয়া অব্দি, এদিকে বেহালা আর শোনা অব্দি। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনার সব বদমাইশি আমি বুঝতে পারছি না, সব চিনি আপনাকে। আপনি সম্পত্তি লোভে এখানে এসেছেন। যান বিদায় হন এখান থেকে। আপনি প্লিজ আমার অনুরোধটা শুনুন, প্লিজ। আপনার কোনো অনুরোধ আমি শুনতে পাচ্ছি না। আপনি যান তো এখান থেকে। Why don't you understand? Sorry, প্লিজ একটু অনুরোধটা শুনুন, প্লিজ। তো মহা মুশকিলে পড়া গেল। আচ্ছা বেশ, বলুন কি বলবেন। আমাকে একটা ছবি দেবেন? কার ছবি দেবো? রাখি বন্ধনের। বোন তো খুব ছোট, ও কান্নাকাটি করেছে, আর ওর আবদার তো আমাকে রাখতেই হবে। আসলে চ্যাটচুতো দিদির জন্মদিনে কেক কাটা হয়েছিল, তাই আমার বোনের ইচ্ছে ও ওর জন্মদিনে কেক কাটবে। সেই কেকই জোগাড় করতে যাচ্ছি। কেন, তোমার বাড়িতে কেউ নেই যে কেক কিনে দেবে? না, আমি অনাথ। আমি আর আমার বোন অনাথ।